বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষ যদি আমরা মুজাহের ভাইকে ফলো করি, হ্যাঁ, এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেই, তাহলে তো এই লোকটা আরো বেশি করে মানুষকে সহযোগিতা করতে পারে, তাই না? কিন্তু আমরা সেটা করি না, আমরা খুব কম মানুষ এইগুলা করি। আমরা করি যেখানে ধোঁকাবাজি আছে, যেখানে মানে ঠকবাজি আছে, সেই কাজগুলো আমরা বেশি করি এবং সেগুলোতে আমরা বেশি আপনার হলো শেয়ার দিয়ে ফলো করি এবং তাকে বেশি উপকৃত করি। আমি যতটুকু জানি মুজাহের ভাই সে ইউটিউব এবং ফেসবুক থেকে যত টাকা পায় সব টাকাগুলোই সে মানুষকে অনুদান দিয়ে থাকে এবং একটা মানুষকে স্বাবলম্বী করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে। আসলে এই বাংলাদেশে ভালো মানুষের মানে ভাত নাই, এটা বাস্তব কথা। বাংলাদেশে এমন একটা দেশ, এখানে আপনি যদি কোনো ভালো কাজ করতে যান তাহলে এখানে আপনি দাম পাবেন না, মূল্য পাবেন না। অন্যান্য দেশে ভালো কাজ করলে আপনাকে রাষ্ট্রীয়ভাবেও সম্মানিত করবে এবং দেশের জনগণও তাকে সাপোর্ট করবে। কথাটা কেন বললাম আসেন সেটা বলার আগে একটা জিনিস আপনাকে দেখাই। মিল্টন সামাদ্দার যা কয়দিন আগে আপনারা দেখেছিলেন একদম সমালোচনার ঝড় বইছিল যাকে নিয়ে, সে আপনার হলো মানে একটা বৃদ্ধাশ্রম খুলেছে, সেখানে অনেক মানুষকে সে আশ্রয় দেয় এবং যারা হলো একটু বয়স্ক এবং পথের মধ্যে পড়ে থাকে, রাস্তাঘাটে পড়ে থাকে, তাদেরকে আশ্রয় দেয় এবং একটা আশ্রয়স্থল, আশ্রয় কেন্দ্র সে খুলেছে, সেটাকে কেন্দ্র করে সে সেবা দিয়ে থাকে। এটা নিয়ে আমাদের বিন্দু পরিমাণ কোনো অবকাশ নেই, বিন্দু পরিমাণ কোনো আপনার হলো অভিযোগ নাই। কিন্তু কথা হলো তার ফলোয়ার দেখেন, তার স্ক্রিনশটটা আমি আপনাকে দিয়ে দিলাম, দেখেন তারও প্রায় 16 মিলিয়ন ফলোয়ার। তো এখন যদিও ওনার ব্যাপারে অনেক কথাবার্তা আসে, আপনার হলো সে কিডনি বিক্রি করে ফেলে এবং হলো মানুষের জায়গা জমি দখল করে এবং নেশাদ্রব্য গ্রহণ করে, এটা অনেকে বলছেন, এটা সত্য মিথ্যা হয়তো অনেকেই জানে বা অনেকে জানেন না, সেদিকে আমি গেলাম না আজকে। কিন্তু কথা হলো সে যে একজন খ্রিস্টান, সে একজন খ্রিস্টান হয়ে সে বাংলাদেশের মুসলমানদের, বিশেষ করে কারণ যেহেতু মেজরিটি পার্সন মুসলমান বাংলাদেশের, সেই হিসাবে প্রত্যেকটা মানুষের মুসলমানদের কাছ থেকে এবং সব ধর্মের মানুষদের কাছ থেকে সে 10 টাকা 20 টাকা করে নিয়ে, তার একটা কথায় সে বলেছে ইন্টারভিউ, সে প্রায় মাসে 25 থেকে 30 লাখ টাকা তার হলো ফান্ডে আসে এবং এটা সে খরচ করে। এবং সে এই টাকাগুলো সে কোথায় খরচ করে এটা, এবং সে হলো এই টাকাগুলো আসলে এখানে খরচ করে কিনা, এটা আসলে তদন্তের বিষয়। এটা নিয়ে অনেকে বলবেন যে তদন্ত হয়েছে, কিন্তু সঠিক তদন্ত এখন আমাদের সামনে বা জাতির সামনে আসে নাই। কিন্তু আমার কথা ওইদিকে না, আমার কথা হলো এই সে একজন খ্রিস্টান, কিন্তু সে খ্রিস্টানের পরিচয় দিতে সে নিজেকে লজ্জাবোধ মনে করে এবং এটা তার, আমি মনে করি এটা তার কৌশল। এবং এটা মুজাহের ভাই নামে একজন সেলিব্রিটি আছে এবং সেও এটা বলেছে। মূলত আজকে কথা হলো মুজাহের ভাইকে নিয়ে, যে নাকি সবসময় মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং সবসময় সে দেখি আমরা প্রত্যেক ভিডিওতেই দেখি সে প্রত্যেকটা অসহায় মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে। এটা আমাদের দেশের জন্য একটা গর্ব আমি মনে করি। এবং সে এমন কিছু টাকা, মানে এমন পরিমাণ টাকা অনুদান করে এবং সে এটা তাকে বলেও দেয়, যাদেরকে অনুদান করে তাদেরকে বলেও দেয় যে এটা আপনাকে আমি সহযোগিতা করছি না, এটা আমি আপনার থেকে কোনো কিছু কেনার মাধ্যমে এটা আমি আপনাকে আপনার এই জিনিসটা আমি ক্রয় করলাম, এটার বিনিময়ে এটা দিলাম। হ্যাঁ, তো এমনভাবে সে মানুষকে সহযোগিতা করে। এই যে একটা আপনার হলো পজিটিভ একটা দিক, এই দিকগুলো মানুষ আসলে তাকে ভিডিওগুলো দেখে কিন্তু ফলো করে না। এটা হলো বাংলাদেশের মানুষের একটা অনেক বড় একটা সমস্যা। হ্যাঁ, এখন এই আপনার মিল্টন সামাদ্দার সে এত ফলোয়ার কিভাবে পাইলো? সে যদি কিনে নেয়, মানে ফলোয়ার কিনতে পাওয়া যায়, এটা যদি কিনে নেয় তাহলে কত লক্ষ টাকা সে এখানে খরচ করেছে। এখন মুজাহের ভাই তো সে টাকাগুলো ফলোয়ার কিনতে খরচ করে না, সেই টাকাগুলো সে মানুষকে, অসহায় মানুষকে দান করে থাকে, হলো বিভিন্ন মানুষকে সহযোগিতা করে থাকে এবং সে যেন স্বাবলম্বী হতে পারে, সেই ক্ষেত্রে টাকাগুলো সে খরচ করে থাকে। সেও তো চাইলে পারতো অনেক বেশি ফলোয়ার বানাইতে পারতো টাকা দিয়ে ক্রয় করে, তাই না? কিন্তু সেই টাকাগুলো সে এই অসহায় মানুষদের পাশে দিয়ে থাকে এবং খরচ করে থাকে। তো
আমরা কি করি, আমরা সেই ভিডিওগুলো দেখি, আনন্দ করি এবং হলো একটু অনুভূতি আসে, কিন্তু তাকে ফলো যে করব সেই ফলোটা আমরা করি না। কেন ফলো মানে নিজে থেকে করি না, এটা হলো আমাদের সমস্যা। আমরা যদি বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষ যদি আমরা মোজাহের ভাইকে ফলো করি, হ্যাঁ, এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেই, তাহলে তো এই লোকটা আরো বেশি করে মানুষকে সহযোগিতা করতে পারে, তাই না? কিন্তু আমরা সেটা করি না, আমরা খুব কম মানুষ এইগুলা করি। আমরা করি যেখানে ধোঁকাবাজি আছে, যেখানে মানে ঠকবাজি আছে, সেই কাজগুলো আমরা বেশি করি এবং সেগুলোতে আমরা বেশি আপনার হলো শেয়ার দিয়ে ফলো করি এবং তাকে বেশি উপকৃত করি। আমি যতটুকু জানি মোজাহের ভাই সে ইউটিউব এবং ফেসবুক থেকে যত টাকা পায় সব টাকাগুলোই সে মানুষকে অনুদান দিয়ে থাকে এবং একটা মানুষকে স্বাবলম্বী করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে। সে তার জায়গা থেকে সর্বোচ্চটা করছে। আমরা যদি আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করি এবং তাকে সহযোগিতা করি, আমরা 20 কোটি মানুষ আছি, 20 কোটি মানুষের মধ্যে আমরা যদি 10 কোটি বা 5 কোটিও আমরা তাকে ফলো করি, তাহলে তো হয়ে যায়। কিন্তু সেটা আমরা করছি না, শুধু আমরা দেখি আর হলো এখান থেকে একটু অনুভূতি নেই বা একটু আনন্দ করি বা নিজের একটা ফিল হয়, আবার ভিডিওটা ছেড়ে দেই, শেয়ারও করি না, ফলো করি না, লাইকও দেই না অনেকে। তো এটা আমরা করব না। আমরা ওনাকে এবং ওনাকে না, যারা এরকম সেবামূলক কাজ করে সবাইকে আমরা সহযোগিতা করব। করলে একজন আরেকজনকে সহযোগিতা করলে অবশ্যই সে উপরে উঠতে পারবে এবং আরো বেশি কিছু করতে পারবে। সবাই সবার জায়গা থেকে বাংলাদেশের মানুষের পাশে থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।